বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী সদর আসনের মিডিয়া বিভাগের পক্ষ থেকে প্রিয় সাংবাদিক ভাই, আপনাদের মাধ্যমে আমরা নীলফামারী সদরবাসীকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা জানেন যে আমাদের আগামীকালকে একটি ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে আমাদের এই শহীদ মিনার প্রাঙ্গণে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ডেকোরেশনের কাজ আমাদের শুরু হয়ে গেছে। তারপরেও আমরা নীলফামারীবাসীকে আমরা জানাই যে আসলে আগামীকাল যে ঐতিহাসিক একটি জনসভা হবে, এই জনসভায় প্রধান অতিথি হিসাবে আমাদের সামনে আবার নীলফামারীবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তারা নির্যাতিত মজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন বিভাগের সম্মানিত সদস্য সচিব এবং সেই সাথে তিনি হচ্ছেন এই অঞ্চলের কেয়ারটেকার তত্ত্বাবধায়ক বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম। তিনি আসবেন, তিনি আমাদের সামনেও বক্তব্য রাখবেন। পাশাপাশি আমাদের এখানে আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও এখানে বক্তব্য রাখবেন। সেই সাথে আপনারা জানেন যে বর্তমান তরুণ প্রজন্মের আইকন এই আমাদের ডাকসুর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত ভিপি, আমাদের ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন সাদিক কাইম, তিনিও এই জাতির উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে, কালকে নীলফামারী বাসীর উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এছাড়াও তার সাথে রাকসুর ভিপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, এছাড়াও জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত জিএস তিনি আসবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিএস এজিএস মানে তিনিও আসবেন। সেই সাথে অনেক বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সংসদের প্রতিনিধিরা অর্থাৎ নেতৃবৃন্দরা আসবেন। এছাড়াও আমাদের জেলা জামাতের এখানে যিনি আমাদের নমিনি প্রধান বক্তা হিসাবে আমাদের সদর আসনের মাটি ও মানুষের নেতা জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, তিনিও প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এছাড়াও বক্তব্য রাখবেন 11 দলীয় জোটের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন এবং জামাত ইসলামের অঞ্চল জেলা নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। আমরা জানাতে চাই, আমাদের অলরেডি আপনারা দেখছেন আমাদের রাতের মধ্যেই আমাদের এই ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়ে যাবে। আমরা আশা করছি আগামীকাল আমরা যেভাবে প্রত্যেকটা জায়গা থেকে যে রেসপন্স আমরা সাড়া পাচ্ছি, তাতে আগামীকালকে আমাদের এই কেন্দ্রীয় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ এটি কানায় কানায় তো পরিপূর্ণ হবেই এবং আশা করি আমরা একটা এই নীলফামারীতে একটা ঐতিহাসিক একটি জনসভা অনুষ্ঠিত হবে, যেখানে ছাত্র জনতা আবাল বৃদ্ধা বনিতা সকল স্তরের মানুষের একটি ঢল নামবে। আমরা হয়তোবা জায়গা আমরা দিতেও নাও মানে জায়গা দিতে পারবো না, আমাদের এই ধরনের একটা আশাবাদ আমরা করতেছি। আমরা আপনাদের মাধ্যমে আমরা নীলফামারীবাসীকে আমাদের এই মিডিয়া বিভাগের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে আগামীকাল আপনারা আসবেন। আমাদের সবচেয়ে যে আকর্ষণীয় যে বিভিন্ন ভার্সিটির ভিপি জিএস এজিএস তারা যে আসবেন, তারাও আসবেন। সেই সাথে আমরা নীলফামারীবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন। আগামীকাল উন্নয়নের মার্কা, নীলফামারীর শান্তি সুখের মার্কা, আমাদের অ্যাডভোকেট আল ফারুক ভাইয়ের দাড়িপাল্লা মার্কার এই ঐতিহাসিক জনসমাবেশে দলে দলে যোগদান করিয়ে এই মহাসমাবেশটুকু আপনারা সাফল্য করবেন, এই উদাত্ত আহ্বান আমরা জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে।